আচ্ছা, আমরা এন্ট্রিটা মূলত দেখব আমাদের একটা ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল আমরা কি দেখি 60 সেকেন্ড, তাই না? 60 সেকেন্ডে যদি আমরা দেখি এন্ট্রি দেখব 5 সেকেন্ডের ক্যান্ডেলে, ঠিক আছে, যে 5 সেকেন্ডে আমাদের কি এন্ট্রি দিচ্ছে। 5 সেকেন্ডে যদি এন্ট্রি দেখতে যাই তাহলে আমাদের একটা 1 মিনিটের ক্যান্ডেলে 5 সেকেন্ড করে কয়টা ক্যান্ডেল হবে? 5 × 60, তাই না? তাহলে 12টা ক্যান্ডেল হবে এইভাবে। 5 সেকেন্ড করে আমরা দেখলে মোট 12টা ক্যান্ডেল পাবো। তো এরকম করে আমরা 12টা ক্যান্ডেল পাবো, ঠিক আছে, 5 সেকেন্ড করে 1 মিনিটের ক্যান্ডেলে। তো এই 12টার মধ্যে আমাদেরকে এন্ট্রি দেখতে হবে। আমরা ট্রেড করব কতক্ষণ সময়ে? প্রথম 30 সেকেন্ডের মধ্যে, তাই না? তাহলে 3 3 6টা ক্যান্ডেল, 6টা ক্যান্ডেল আমাদেরকে দেখতে হবে। এর আগে কি প্রথম 30 সেকেন্ডের মধ্যে ট্রেড করতে হবে। আর এন্ট্রি দেখতে হবে আমাদের প্রথম 5টা ক্যান্ডেল, অর্থাৎ 25 সেকেন্ডে। 30 সেকেন্ডে গিয়ে তো ট্রেড করতে পারবো না, তাহলে আমাদের এন্ট্রি দেখার সময় থাকবে 25 সেকেন্ড, ঠিক আছে? আমরা 25 সেকেন্ডের মধ্যে এন্ট্রি দেখব প্রথম 5 সেকেন্ড করে 5টা ক্যান্ডেলে। তারপর গিয়ে আমরা 30 সেকেন্ডের মধ্যে, এই 5 সেকেন্ডের মধ্যে ট্রেড করতে পারবো। আর এন্ট্রি দেখতে হবে আমাদের কি 25 যে সেকেন্ড আছে 5 সেকেন্ড করে, অর্থাৎ আমাদের ক্যান্ডেল ওপেন হইলো, সাপোজ এখানে ক্যান্ডেল ওপেন হয়েছে, এভাবে 5 সেকেন্ড গেছে, প্রথম 5 সেকেন্ডে কে এন্ট্রি দিছে, দ্বিতীয় 5 সেকেন্ডে কে এন্ট্রি দিছে, তৃতীয় 5 সেকেন্ডে, অর্থাৎ 15 সেকেন্ডে, 20 সেকেন্ডে, 25 সেকেন্ডে। এইভাবে আমরা দেখব আমাদেরকে কে এন্ট্রি দিচ্ছে, বায়ার নাকি সেলার। ক্লিয়ার? আমাকে একটু জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা। জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এইটা আমাদেরকে দেখতে হবে। প্রথম 5 সেকেন্ড করে 5টা ক্যান্ডেলে আমাদেরকে বায়ার এন্ট্রি দিচ্ছে নাকি সেলার। ক্লিয়ার তো নাকি এটুকু? তাহলে এন্ট্রি এখন কিভাবে দেবে? আমরা কিন্তু ট্রেন্ডের বিপরীতে এন্ট্রি দিলে কি সেখানে কিন্তু আমরা ট্রেড করব না। সাপোজ আমাদের ট্রেন্ড হচ্ছে ডাউন, এখন যে আপের এন্ট্রি দেয়, আমরা কি আপের জন্য যাব না? অবশ্যই আমাদের ট্রেন আপ হইতে হবে এবং কি সেখানে আপের এন্ট্রি দিতে হবে। এন্ট্রিগুলো কিভাবে দেয় এই যে দেখেন, আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওইখানে হয়তো দেখছিলেন, তাই না? এখানে আপনার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রেড ক্যান্ডেলও হইতে পারে। এটা এই যে দোজি যেটা দেখতেছেন, আগের ভিডিওতে রেড ক্যান্ডেল ছিল না দোজিটা? ভাই ওইভাবে দেখা হয়নি, কারণ ওই যে ভাই ক্লাসটা নিচ্ছিল তার কথাটা ওইভাবে স্পষ্ট বোঝাও যাচ্ছিল না। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি। দেখেন, এন্ট্রি 5 সেকেন্ডে এরকম এন্ট্রি দিতে পারে, এরকম এন্ট্রি দিতে পারে, এরকম এন্ট্রি দিতে পারে, আবার মারবুজু ক্যান্ডেল এন্ট্রি দিতে পারে, ঠিক আছে? সেম ভাবে এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে, এই হচ্ছে আমাদের এন্ট্রি। এখানে বুঝবেন কিভাবে আমি বলি। দেখেন, ক্যান্ডেল আমাদের যে ক্যান্ডেল ওপেন হচ্ছে, সাপোজ আমি আপনাদেরকে বলছিলাম কি যদি বুলিশ এঙ্গালফ হয় সেক্ষেত্রে এন্ট্রিটা আসলে দেখবেন কিভাবে। এই দেখেন, আমাদের এখানে বুলিশ এঙ্গালফ হচ্ছে, তাই না? এখন আমাদের শর্ত হচ্ছে কি, আমাদের কি লেভেলে আসতে হবে প্রথমে, তাই না? এখন আপের এন্ট্রি কি কি দেখেন, এখানে দেখেন, এগুলো হচ্ছে আপের এন্ট্রি। কিভাবে হইতে পারে? ক্যান্ডেল ওপেন হয়ে দেখবেন প্রথমে নিচে আসে না, নিচে আসলে আমরা আপের জন্য এন্ট্রি নেই, তাই না? তো ক্যান্ডেল এখানে ওপেন হয়ে মার্কেট দেখবেন এইভাবে নিচে আসবে, সাপোজ
ওপেন হইলো, হ্যাঁ, প্রথম 1 সেকেন্ডে এতটুকু আসলো, 2 সেকেন্ডে এতটুকু আসলো, 3 সেকেন্ডে এখানে, 4 সেকেন্ডে এখানে, 5 সেকেন্ডে গিয়ে এরকম এন্ট্রি দিছে। তাহলে এরকম হয়েছে না, এটার মতো হয়েছে না? হ্যাঁ ওইটার মতো হয়েছে। হ্যাঁ, তাহলে আমি যে বলছিলাম যে মার্কেট প্রথমে নিচে আসতে হবে, নিচে যদি আসে কি লেভেল থেকে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। ঠিক আছে, এখন আপনার যখন এন্ট্রি সম্পর্কে ধারণা হয়ে গেল, দেন সেম ভাবে মার্কেট ওপেন হয়ে প্রথমে নিচে আসে, যদি এরকম 5 সেকেন্ডে এরকম ক্যান্ডেল মেক করে, আপনারা বুঝতে পারবেন না ক্যান্ডেল ওপেন হয়ে আসতেছে, এরকম এরকম ক্যান্ডেল মেক করছে, আপনারা দেখে বুঝতে পারবেন না? আপনার প্রথমে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু প্র্যাকটিস করতে হবে যে ক্যান্ডেল ওপেন হয়ে কি কি ক্যান্ডেল তৈরি করতেছে। আপনার তো 5 সেকেন্ড করে তো দেখতে হলে আপনার 5 সেকেন্ডে ক্যান্ডেল, এখানে অপশন আছে না 5 সেকেন্ডে ক্যান্ডেল বা 5 মিনিটের ক্যান্ডেল, হ্যাঁ ওইখানে গিয়ে তো আপনারা এখন দেখবেন না। তার জন্য আপনাদেরকে এইখানেই দেখতে হবে যে 1 মিনিটে চলতেছে, যে আপনার 5 সেকেন্ডে আসে কি হচ্ছে, এইভাবে দেখতে হবে। ক্যান্ডেল তো এইভাবে উঠানামা করবে, তাই না? তো আপনাদেরকে এখানে ভালো করে খেয়াল রাখতে হবে যে প্রথম 5 সেকেন্ড কি করতেছে, মার্কেট প্রথমে আসতেছে এইভাবে আসতেছে কিনা, বা এইরকম ক্যান্ডেল মেক করতেছে কিনা, এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, চোখ লাগায় দেখতে হবে যে এখানে 5 সেকেন্ডে কি মেক করতেছে। বুঝতে পারছেন? দেখেন এখানে যদি এরকম হয়, রেড ক্যান্ডেল মেক করে, রেড দোজি ক্যান্ডেল ওপেন হয়েছে, নিচে আসে এরকম বার করছে, তারপর আপনারা এন্ট্রি পেয়ে গেছেন। বুঝতে পারছেন? এতদিন তো শুধু শুনছেন যে প্রথমে মার্কেট আসলে এখান থেকে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। এখন প্রথমে তো নিচে আসে যদি আবার এন্ট্রি বুঝতে পারেন, ঠিক আছে, যদি বুঝতে পারেন যে এন্ট্রি দিছে, সেই ক্ষেত্রে আপনি আরো কনফার্ম হয়ে যাবেন যে এখন আমাদের ট্রেড আপের জন্যই হবে। তাহলে আমরা দুইটা এন্ট্রি বুঝতে পারলাম তো, তাই না? এই একটা আর এই একটা, এই দুইটা এন্ট্রি এইভাবে দেয়। ক্লিয়ার এইটুকু? একজন বলেন। জি ভাইয়া। হ্যাঁ, জি ভাই। আরেকটা, হ্যাঁ বলেন। ভাইয়া নাজমুল নামে একটা অ্যাকাউন্ট আছে, বাংলাদেশের ফ্ল্যাগ দেওয়া, উনি বলতেছে আনমিউট, একটু মিউট করে দেন। ওইটা আচ্ছা, আর একটা এন্ট্রি এখানে আমি কটা দেখলাম, 3টা দেখলাম, তাই না? এই 3টাই তো দেখাইলাম। এখানে আছে আরো একটা আছে, এই একটা গেল, আর একটা আছে এইটা। বুঝতে পারছেন? এইটার জন্য আপনাদেরকে একটু সেফ ভাবে রেড করতে হবে। দেখেন মারুবুজু ক্যান্ডেল যদি দেখেন 5 সেকেন্ডে যদি মারুবুজু ক্যান্ডেল মেক করে, তার মানে কি স্ট্রং বুঝাইছে না? সেক্ষেত্রে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো, বাট এখানে একটু রিস্ক আছে। কেন রিস্ক আছে? যারা আগের ভিডিওটা দেখছেন সেখানে তো বুঝতে পারছেন যে বোঝানো হয়েছে। দেখেন আমাদের, হ্যাঁ এইখানে যদি আমরা দেখি, হ্যালো ভাই। হ্যাঁ একটু ওয়েট, যাচ্ছে না কেন? আচ্ছা দেখেন, এই যে আমাদের উইকটা আসছে না, উইকটা কেন আসছে বলেন তো? নিশ্চয়ই এখানে সেলার আছে, তার জন্য উইকটা আসছে না? মার্কেট উপরে গেছে, সেলার তো নিচে নিয়ে আসছে, তাই না? এখন এইখানে যদি আমরা এই যে মারুবুজুর এন্ট্রি দেখি, সাপোজ ক্যান্ডেল ওপেন হয়ে মার্কেট প্রথমেই উপরের দিকে গেছে, তাই না? 5 সেকেন্ডে সাপোজ এইখানে গেছে, যেতে পারে না? আমি বলছিলাম কি মার্কেট আমাদেরকে প্রথমেই নিচে আসতে হবে। আমরা অনেক সময় দেখি না মার্কেট ওপেন হয়ে প্রথমেই উপরের দিকে উঠে চলে যায়, না এরকম নিচে আসেই না, হয় কিনা এরকম বলেন? তো সেম ভাবে ওইখানে দেখুন মারুবুজুর, হ্যাঁ তার জন্য ওইখানে মারুবুজুর এন্ট্রি দেয়, তার জন্য আর মার্কেট নিচে আসে না, মারুবুজুর এন্ট্রি দিয়ে মার্কেট উপরে চলে যায়। তো এইখানে সেম ভাবে মারুবুজুর এন্ট্রি দিলে আপনারা আপের জন্য ট্রেড করতে পারবেন, বাট এই মুহূর্তে মানে এন্ট্রি নেওয়াটা রিস্ক হবে, কারণ এইটুকু বোঝার ট্রাই করেন। দেখেন এখানে আমাদের সেলার আছে, এই যে এই রিজেকশনে মার্কেট রিজেকশন নিয়ে আসছে, সেলার এই জায়গাও থাকতে পারে, বা এই ক্যান্ডেল উইকেও থাকতে পারে। এখন একটা মারুবুজু ক্যান্ডেল মেক করছে, 5 সেকেন্ডে এন্ট্রি দিছে, আর আপনি আপের জন্য ট্রেড করে নিলেন, কিন্তু প্রিভিয়াস আমাদের এইখানে যে সেলার ঢুকছিল, সেই কারণে কোনোভাবে এখানে সেলার চলে আসতে পারে, সেলারে এন্ট্রি করে কি ক্যান্ডেল নিচে চলে আসতে পারে। তার জন্য আমরা এইটা কিন্তু বায়ারের এন্ট্রি দিছে, বাট আমরা এইটাতে ট্রেড করব না, ঠিক আছে? এটা সেফ না, বুঝতে পারছেন? মারুবুজু হইলে আপের এন্ট্রি দিছে, বাট আমরা যাইতে পারবো না, এই কারণে যে আমাদের প্রিভিয়াস যে ক্যান্ডেলে এখানে রিজেকশন আছে সেলার্সের, বা এখানে সেলার থাকতে পারে, এই জন্য আমরা মারুবুজু ক্যান্ডেল হলে এন্ট্রি নিব না। আমরা শুধু দেখব এই যে এই কয়েকটা, এতদিন যা শিখছি যে মার্কেট আমাদেরকে কন্টিনিউশন দেয়, বুলিশ এন্ড কাল্প করে, যদি
আপনার প্রথমে নিচে আসে, আর নিচে আসে যদি এতদিন আমরা শুনতেছি তো শুধু নিচে আসলে আমরা আপের জন্য ট্রেড করব, বাট এখন নিচে আসলে আরেকটু ওয়েট করবে এন্ট্রি দিচ্ছে কিনা। এই যে তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল আমরা 5 সেকেন্ড করে দেখব, মার্কেট যদি প্রথমে নিচে আসে ভাবে এন্ট্রি দেয় সেক্ষেত্রে আমরা আপের জন্য ট্রেড করতে পারবো। বুঝতে পারছেন ভাই তাহলে এই প্রথম তিন যে ক্যান্ডেল ডোজি টাইপের, এই হ্যাঁ। তিনটা ক্যান্ডেল হলে আমরা আপনি ট্রেড করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা দোজি একটা হ্যামার কি না? টাইপের, হ্যাঁ দুইটা দোজি একটা হ্যামার টাইপের। কিন্তু এগুলা বাদে যখন অন্য কোনো ক্যান্ডেল হবে তখন কি আমরা আপের দিকে যাইতে পারবো? না, তখন যাইতে পারবেন না। ভাই এটাকে শুধু আপ ট্রেন্ডে আপের দিকে আর ডাউন ট্রেন্ডে ডাউনের দিকে। হ্যাঁ, এই যে ডাউন ট্রেন্ডে সেম ভাবেই, এটা আপ ট্রেন্ডে আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে। আচ্ছা আমি একটা কথা বলি, হ্যাঁ, যে গ্রিন ক্যান্ডেলটা দিছেন না, এটা যে উইকটা যদি না থাকে তখন যদি আবার মারবুজু ক্যান্ডেল মেক করে। উইক যদি না থাকে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওই ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলে হ্যাঁ, উইকটা যদি না থাকে, উইক যদি না থাকে দেখেন, যে গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ হ্যাঁ উইক যদি না থাকে দেখেন, আমি সেফলি ট্রেড দেখেন, ওইটা যদি হইতো সেক্ষেত্রে কিন্তু আমি বলতাম যে এন্ট্রি দিছে আমরা আপের জন্য ডিরেক্ট যাইতে পারতাম, তাই না? আমি কি বলছি যে আপের জন্য যায়েন না? কারণ আমরা যেটা ট্রেড করবো যেন ওটা সেফলি ট্রেড 100%। এখন দেখেন বুলিশ ক্যান্ডেল হওয়ার পর আমি বলছিলাম, প্রথমে কি বলছিলাম যে আমাদের মার্জিনাল সেফটি কোথায় লাগবে? কি লেভেল থেকে, তাই না? তাহলে আপনি কি লেভেল ছাড়া ট্রেড করবেনই না। বুঝতে পারছেন? মার্কেট প্রথমে নিচে আসবে, এটা যদি উইক নাও থাকে আপনার এন্ট্রি দিলেও আপনি ট্রেড করবেন, আপনি অবশ্যই মার্জিনাল সেফটি ইউজ করবেন আমাদের কি লেভেল থাকে। বুঝতে পারছি? এইটা হবে আপনার সেফ ট্রেড একবারেই। ক্লিয়ার? সেটাই বলি ভাই, ধরেন আমাদের প্রথম 5 সেকেন্ডে মারবুজু ক্যান্ডেল মেক করছে এবং পরে 10 সেকেন্ডে যদি হচ্ছে আবার ওইখানে মানে 5 সেকেন্ডের ক্যান্ডেল যদি আবার মানে বিয়ারিশ অ্যাঙ্গেল করে তাহলে তো ট্রেন্ড আবার এন্ট্রি সেলার দিয়ে দিল, এরকম পজিশন হয়ে যাবে না? বুঝি নাই। আমি বলতেছি আপনি যে গ্রিন ক্যান্ডেল 5 সেকেন্ড ক্যান্ডেল যে গ্রিন ক্যান্ডেলটা দিলেন হ্যাঁ এটা, এটা বুঝে হইছে, হ্যাঁ এবং এর পরেরটা যদি আবার হচ্ছে রেডে যদি আবার মানে বিয়ারিশ অ্যাঙ্গেল করে 5 সেকেন্ডে মানে পরে 10 সেকেন্ডে হ্যাঁ অ্যাঙ্গেল করছে, হ্যাঁ হ্যাঁ, এন্ট্রি চেঞ্জ হয়ে গেল, জি জি। এটা বলতেছি, তখন আমরা আর আপে যাইতে পারবো না। না, তার জন্য প্রথমে মার্কেট উপরে গেলে এটা একবারে আপনারা অ্যাভয়েড করে দিবেন, ঠিক আছে? জি মার্কেট প্রথমে উপরে গেলে এটা অ্যাভয়েড করে দিবেন, ওটা দরকার নেই। আমরা একটা ট্রেড করলাম না, এরকম তো আরো অনেক অপরচুনিটি আসবে যে মার্কেট ডাউনে আসবে, এখান থেকে এন্ট্রি দিবে, কারণ ওটাতে আপনাকে ট্রেড করতেই হবে এমনটা দেন না ভাই আমার যদি ট্রেড না করি আমার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে, এমনটা তো না। আপনি ওয়েট করেন, আরো অনেক অপরচুনিটি পাবেন। ভাই এন্ট্রি ক্লাস কতটুকুই? এতটুকুই। আর বলছিলেন ভাই কিন্তু টেবিল শোনেন, ক্লাস এতটুকুই, কিন্তু আপনি প্র্যাকটিস করবেন অনেক বেশি, বুঝবেন না যে কিভাবে আপনি মার্কেটে গিয়ে। মাঝখানে কি লেভেল একটু বুঝাইবেন। আচ্ছা, কোন কি লেভেল নিয়ে সমস্যা বলেন? আচ্ছা, কি ভাই, আমি লেভেলটা কোনো থাকবে, কি লেভেলে একজন বুঝি না। ক্যান্ডেলটা একটু ক্লিয়ার দিলে ভালো হয়, একজন ক্যান্ডেলটা করে দিলে হ্যাঁ, আমাদের হ্যাঁ। খুব ভালো হয়। কি লেভেল আর Exhaustion এক্সিস্টেন্ট candle। ক্যান্ডেল বলছিলেন যে ক্লাসের মাঝখানে বুঝাই দিবেন। এন্ট্রিটা আশাবাদী আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি, কিন্তু একজন ক্যান্ডেলটা একটু ক্লিয়ার করে দিলে খুব ভালো হয়। আচ্ছা, আমরা রিট্রেসমেন্ট ক্যান্ডেল সম্পর্কে পড়ছিলাম না? জি জি। মার্কেট সাপোজ আপে যাচ্ছে, দেখবেন যে হয়তো বা অ্যাঙ্গেল পড়ছে, আমরা তো এখন আপের জন্য যাইতে পারবো না, তাই না? যেতে পারবো কি? হ্যাঁ। ডাউনের জন্য যেতে পারবো না। সাপোজ আরেকটা ক্যান্ডেল আসলো, এখন এই দুটাকে রিট্রেসমেন্ট বানাই দিয়ে মার্কেট উপরে যাইতে পারে না? জি। তো এইরকম টাইমে দেখবেন সেলার্স উইকনেস দেখার পরে দেখবেন যে এরকম একটা অনেক বড় ক্যান্ডেল চলে আসে, বা এখানে যদি আপনার আর একটা ছোট ক্যান্ডেলও আসে, মানে আপনি দেখতেছেন যে সেলার উইক হয়েছে। বুঝতে পারছেন? সেলার উইক হয়েছে 100%, যে সেলার উইক হয়েছে কারণ বাইরে আসার সম্ভাবনা, কিন্তু হঠাৎ করে একটা ক্যান্ডেল চলে আসে। এই ক্যান্ডেলের কথাই তো বলতেছেন, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এই ক্যান্ডেলটা, বলতেছিলাম হ্যাঁ এই ক্যান্ডেলটা অনেক কারণে আসতে পারে, সেটা নিউজের ক্ষেত্রেও আসতে পারে, নিউজের ক্ষেত্রে বেশি আসে। ওই যে ছোট ছোট যেগুলো নিউজ আছে না জি জি। আপনার, যে হলুদ কালারের যেগুলো বলছিলাম,
আপনার ফরেক্স সেক্টরিতে, ওই নিউজের কারণেই সবচেয়ে বেশি আসতে পারে। তবে এইখানে একটা জিনিস খেয়াল করবেন, দেখেন আমরা যখন ট্রেন্ড থাকবে আপ, সাপোজ আমাদেরকে এইখানে রিট্রেসমেন্ট দিয়েছে, ঠিক আছে, এখানে রিট্রেসমেন্ট দিয়েছে, কন্টিনিউশন না দিয়ে আমাদের কি করছে, এরকম একটা বড় ক্যান্ডেল মেক করছে, ঠিক আছে। দেখেন আমাদের লো আছে এইখানে, হ্যাঁ, এইটুকু খেয়াল রাখবেন। যদি এখানে গ্যাপ থাকে, এই যে ক্যান্ডেলটা আছে, হ্যাঁ, এখানে অনেকে মনে করে যে রিভার্সাল ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকে, তাই না? রিভার্সাল ক্যান্ডেলের জন্য ট্রেড করেন কে কে বলেন? জি ভাই, অনেকে রিভার্সাল ক্যান্ডেলের জন্য ট্রেড করেন, কিন্তু এখানে আমি অনেক সময় হ্যাঁ করি, অনেক সময় করি, কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে এখানে গ্যাপ আছে কিনা। যেমন আমাদের এখানে লো আছে, লো আছে না, হাইয়ার লো, হাইয়ার লো আছে, বা কোনো কালার চেঞ্জ লেভেল আছে, যদি কোনো লেভেলে গিয়ে ক্লোজ করে সেই ক্ষেত্রে আপনি রিভার্সাল করতে পারবেন। যদি দেখেন গ্যাপ আছে, সেক্ষেত্রে আপনি রিভার্সালের জন্য ট্রেড করতে পারবেন না, বুঝতে পারছেন? এই যে গ্যাপ যদি থাকে, আমরা ভাইয়া, হ্যাঁ, তখন আমরা টার্গেট কি নিচে নিচে রেখে দেবো? হ্যাঁ তার আগে তখন নিচে হয়ে যাবে যদি গ্যাপ থাকে। আর যদি গ্যাপ না থাকে, যদি দেখেন যে ডিরেক্ট আমাদের গ্যাপ পর্যন্ত চলে আসছে, বুঝতে পারছেন, আমাদের গ্যাপ পর্যন্ত চলে আসছে, সেই ক্ষেত্রে আপনি রিভার্সাল করতে পারবেন। আচ্ছা মিউট করেন, কথা ডাবল আসতেছে, রিভাইভ ভাই, রিভাইভ ভাই মিট করেন। বুঝতে পারছেন? যদি আমাদের গ্যাপ থাকে সেক্ষেত্রে আমাদের রিভার্সাল করা যাবে না। যদি দেখেন গ্যাপ আমাদের ফিল আপ হয়ে গেছে, সেক্ষেত্রে শুধু আপনি রিভার্সাল করতে পারবেন, বুঝতে পারছেন? এটা আ- আ- ট্রেন্ডের বিপরীতে একজোশন ক্যান্ডেল আসার। হ্যাঁ, ট্রেন্ডের বিপরীতে বা ট্রেন্ডের দিকেই হোক, দুই দিকে আসতে পারে। ভাই কি লেভেলটা একটু বলে দেন। ওই কি লেভেল তো আমাদের যতগুলা কিয়াগুলা পড়ছিলাম না, আমি শুধু মর্নিং স্টার ইভিনিং স্টারে কি লেভেল করতে পারি, আর কোনো কিছু পারি না। কি লেভেল আপনার হচ্ছে আমরা যতগুলা প্যাটার্ন পড়ছি, এই যেমন বুলিশ অ্যাঙ্গেল, জি বুলিশ অ্যাঙ্গেলের কি লেভেল কয়টা, হেডের লেভেলের যে একটা ভিডিও আছে, হেডের লেভেল ওইটা দেখেন, তাহলে কি লেভেল গুলো পাবেন। এই দেখেন এইটা হচ্ছে আমাদের কি লেভেল, এইটা হচ্ছে শুধু আমাদের, হ্যাঁ ওই বডিটা আমাদের কি লেভেল। তারপরে এই যে ইভিনিং এসছে, এইটা হচ্ছে আমাদের কি লেভেল, এইটা হচ্ছে আমাদের কি লেভেল, এই উইকে হচ্ছে আমাদের কি লেভেল, বুঝতে পারছেন? যতগুলো জি, জি। প্যাটার্ন গুলো শিখেছে, প্যাটার্নের এইগুলো হচ্ছে কি লেভেল, এটা তিনটা, এখানে দুইটা, এগুলো হচ্ছে কি লেভেল, বুঝতে পারছেন? ওকে জি। হুম, গত 2 দিন কি মার্কেটের কোন অ্যালগরিদম চেঞ্জ হয়েছে, কোনো কিছু আপডেট আছে আপনার কাছে? কালকে আর আজকে তো লাইভ মার্কেটই অফ। হ্যাঁ, তার আগে 2 দিন, মানে না তো। শুক্রবার বৃহস্পতিবার। না, শুক্রবার মার্কেট খারাপ থাকে, সপ্তাহের শেষের দিন। কিন্তু আমি 2 দিনে বৃহস্পতিবার আর শুক্রবার দেখলাম, মানে আপনার ওই লজিক গুলা, এই যে গ্যাপ ডাউনের যে লজিক গুলা, হুম। ভাই কি বলবো, একটাও কাজ করেনি। তাহলে ট্রেড করবে না, যদি কাজ না করে তাহলে ট্রেড করা যাবে না। নিউজ ছিল সেদিন, নিউজ বৃহস্পতিবারে ছিল একটু মনে হয়, কিন্তু শুক্রবারে তো কোনো নিউজই ছিল বৃহস্পতিবার না। ফুললি নিউজ ছিল ভাই, কিন্তু শুক্রবার তো হ্যাঁ। আপনার টুর্নামেন্ট চলে না, মার্কেট খারাপ থাকে টুর্নামেন্টের হুম। জন্য। আর আমি টুর্নামেন্টে ভাই দুর্ভাগ্য একটা দেখেন, $5,000 মতো করছি, করার পর আবার